সংসার হচ্ছে কাঁটার তরু, সংসারটা হচ্ছে মরুভূমি, আর এই যেগুলোতে সুখ আছে মনে করি ওগুলো সব কাঁটা। তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমান। সংসারে যেগুলোতে সুখ আছে মনে করি ওগুলো সুখ নয়, কাঁটা। আর যত গেঁথে যায় রক্ত ঝরে তত আমরা তাকেই খেয়ে দুঃখের সাথে। রামচন্দ্র কবিরাজ শুনতে পেলেন, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাওয়া দিয়া, হইরা কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাওয়া দিয়া। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি এই একটা ছন্দ শেষ করলেন তো। বরের অবস্থা দেখুন, রামচন্দ্র কবিরাজ পালকির ভেতরে টোপর মাথায় দিয়ে হরিনাম শুনলো, শোনার পরে চোখে জল এসে গেছে যে সংসার এই জিনিস, কীর্তনটা আগে শুনলাম না, বিয়ে করে পালকি করে বউ নিয়ে যাচ্ছে, কীর্তনটা এখন শুনলাম, ঠাকুর আমার কি হবে। কে স্ত্রী দেখতে পেয়েছে স্বামী কাঁদছে, আঁচলের ওড়নাটা দিয়ে স্বামীর চোখ মোছাতে যাচ্ছে। স্বামী বলছে, রত্নেশ্বরী তুমি বুঝতে পেরেছ? পারবো না, আমি বুঝতে পারবো বলেই তো বিধাতা তোমার সঙ্গে আমাকে দিয়েছে। হয়ে যাচ্ছে, ঢেউ চলে যাচ্ছে, পরে আলোচনা করব, এখন শুনে নি উনি কি বলছে। পরেরটা ধরেছে, সৌরভের আসে পলাশ শুকিলে, সৌরভের আসে পলাশ শুকিলে, সৌরভের আসে পলাশ শুকিলে, সৌরভের আসে পলাশ শুকিলে। না সাথে ওতর, না সাথে ওতর, না সাথে ওতর, না সাথে না সাথে পশিল কি, হইল না সাথে পশিল কি। সৌরভের আসে পলাশ শুকিলে, সৌরভের আসে পলাশ শুকিলে, না সাথে পশিল কি, না সাথে পশিল কি। করিলি কি রে, করিলি কি রে, করিলি কি রে, করিলি কি রে। ওই নিজের জীবনে করিলি কি রে, ওরে নিজের জীবন করিলি কি রে। ওই আপনি দোষে সবই হাজার, ওরে আপন দেশে সব হারালা। করিলি কি রে, ওরে করিলি কি রে, ওই জীবনে খানা করিলি কি রে, ওরে জীবন খানা করিলি কি রে, জীবন খানা। আচ্ছা মায়েরা পলাশ ফুল দেখেছেন? পলাশ ফুল দেখেছেন? পলাশ ফুল দেখেছেন হয়তো, বা অনেকেই জানে। পলাশ ফুল গোবিন্দ সেবায় লাগে না। কেন? ওর ভেতরে কোনো মধু নাই, গন্ধ নাই, কেমন, এই জন্য গোবিন্দ সেবায় লাগে না। পলাশ ফুল সব চাইতে কি দেখতে সুন্দর, কিন্তু সেবায় না লাগলে তার সুন্দর হয়ে লাভ। ফুল ফুটলো, ভ্রমর এলো না, পূজায় লাগলো না, তো ফুলের মূল্য কি? মানুষ হলাম, ফুলে ভেবে ফুটে উঠলাম, কিন্তু গোবিন্দ সেবায় লাগলো না, নর বানরে দোলে বুলে খেয়ে নিল। আমার বলো রাধা মাধব কি, গিরিধারী কি, পলাশ ফুলের হলো। পলাশ ফুল দেখতে সুন্দর, কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। আবার লোকে কি করে জানেন তো, এই যে দেখেন কি গন্ধ শোকে না, শোকে না, অনেকে ধূপ কিনে শুকে না। ভগবান বলে, তুই যদি গন্ধ নিলি আর আমাকে কি, আমাকে শুধু কি বাঁশের কাঠি দিবি? গন্ধটাই তো ধূপের আসল জিনিস, সেটা তো তুই নিবি। যেরকম আপনারা রান্না করার পরে খেয়ে দেখে, আমাকে ক্ষমা করবে না, আমি বললাম বলে কি তাই, তবে একেবারে যে ভুল বলেছি তা না। কেউ কেউ মানে এঁচড় রান্না করেছে, জানেন তো, একটা বউ এঁচড় রান্নার পরে স্বামীকে দিয়েছে, স্বামী খাচ্ছে, স্ত্রী বলে, কেমন লাগছে?
রান্নার পরে জিরা গুঁড়ো করে দিয়েছি, কেমন লাগছে? স্বামী বলে তুমি জানলে কি করে? আমি কি না খেয়ে দিয়েছি? স্বামী বলে তুমি আর একটু দিতে হবে কিনা, আমি খেয়ে যদি না দেখি। এই জন্য অনেকে খেয়ে দেখে, তবে গোবিন্দ সেবার বেলা ওরকম করবেন না। বাড়ির রান্না করছেন করুন, স্বামী স্ত্রী বন্ধু বন্ধু নিজেরা খান, আপনিও খান, তাকে দেন, সেও খান, যায় আসে না। কিন্তু গোবিন্দ সেবার বেলা কখনো খেয়ে দিবেন না, তাহলে গোবিন্দ আর ওই ভোগে হাত দেবে না। তাহলে ওটা কি করে বুঝবেন যে হয়েছে? জগন্নাথ ধামে কিরকম রান্না হয়? যা আমি না করলো সব দিয়ে দিল, মাপের জল দিয়ে দিল, ওই যে বসিয়ে দিল, মাগো খুন্তি নাই, খুন্তি নাই। আবার হাঁড়ির উপরে হাঁড়ি, উপরেরটা আগে হয়, নিচেরটা পরে হয়। এসব কারেন্ট জানা যাবে। জগন্নাথ ধামে গিয়ে জেনে আসবেন। আপনারা বাড়িতে একবার করে দেখুন, কোনোটাই হবে না, শুধু গালাগালি খাবে। কারণ ওটা তো আলাদা জিনিস। ভগবানের নাম করে কাঠ পুড়ে দেয়, মাপের কাঠ, বারবার দেয় না, একবারই যা দেবে নাম করে ওই হয়ে যাবে, এক জলেই হবে। সে খেয়ে শেষ করতে, অনেকে তো ঝগড়া করে, এইটুকু ভাঁড়, ভাঁড় থেকে যায়, ওরও ভাঁড় ভরে যায়। জগন্নাথের কৃপা নাই রে, প্রসাদের মহিমা আজও বিদিত আছে। এই জন্য ভাঁড় থেকে যায়, এ ভাঁড়ও ভরে, তবু শেষ হয় না। অথচ আগে ঝগড়া করে, এইটুকু ভাঁড় কতজন কি? বলে জগন্নাথ কি, প্রভু ভগবান কি। ওদিকে হলো কি, পলাশ শুকিল। এখানে একটা তত্ত্ব আছে, এই জন্য তত্ত্বটাকে গড়িয়ে নিয়ে গেলাম। সেটা কি বলেন তো? রূপ, রস, গন্ধ, স্পর্শ। রূপ, রস, গন্ধ, স্পর্শ। আমরাও তো এতেই পাগল। রূপ দেখে পাগল, ছটফট করে মরছি। যেমন দেখবেন রাত্রিবেলা যখন আলো জ্বলে, অনেকগুলো কীট পতঙ্গ ওতে ঝাঁপ দেয় না? আর ঝাঁপ দেয় বলে তো তাদের আনন্দ হয়। ওরা মরে যায়, কিন্তু ওরা জানে আনন্দের জন্যই ঝাঁপ দিচ্ছে। তারপরে কি হচ্ছে সেটা পরে, কিন্তু আনন্দ হবে বলেই ঝাঁপ দেয়। আমরাও কারো রূপ দেখলে আর চোখ ফেরাতে পারি না। কবে দেখা হবে, কবে কথা হবে, কবে কানেকশন হবে, কি এই হয়ে গেল। আর সেই রূপটা একদিন গ্যাস ফেটে আগুন জ্বলে গেল, চামড়া পুড়ে গেল। সে নায়ক বলে আমি আর বিয়ে করব না। বলে কেন? তার মানে কাকে বিয়ে করবে বলছিল? চামড়া দেখে ভুল করেছিল। রূপ চামড়াতে থাকে, রূপ শরীরে থাকে। আজকে আছে, কাল থাকবে না, তাই রূপের অহংকার চলবে না। রূপ দিয়ে গোবিন্দ সেবা হয় না, যৌবন দিয়ে গোবিন্দ সেবা হয় না, গন্ধ দিয়ে গোবিন্দ। তাহলে কি হয়? এই যে দেখ, এই হয়ে গেল। বলো রাধা দামোদর কি। হরিণ সব চাইতে দেখতে ভালো, হরিণের চাইতে তার চোখ দুটো আরো ভালো, চোখের চাইতে শিং দুটো আরো ভালো। একদিন হরিণ একটা ঝর্ণার তীরে দাঁড়িয়ে শিং দুটো দেখে ঝর্ণার জলে, নিজের শিং তো নিজে দেখতে পায় না, ঝর্ণার তীরে দাঁড়িয়ে শিং দুটো দেখে বলছে বিধাতা তোমাকে বলিহারি যাই। বলে কেন? শিং দুটো কি সুন্দর করে দিয়েছে। সকলে তাকিয়ে থাকে, কিন্তু তার পা চারটার দিকে লক্ষ্য করে দুঃখ প্রকাশ করলো। শিং দুটো এত ভালো, পা চারটা কিরকম? বিধাতা বেরসিক, ভালো করে সৃষ্টি করতে পারে না। বাবা সিংহের প্রশংসা করলো, পায়ের নিন্দা করলো। এমন বেলা জঙ্গলে একটা বাঘ শব্দ করলো। যেই শব্দ করলো, এবার কে বাঁচাবে? সিংহ। তাহলে কে ভালো কে খারাপ? সিংহ ভালো, পা খারাপ। এবার দে ছুট।
ছুটতে পালায়, হঠাৎ পালিয়ে যেত, কিন্তু বেচারা একটা জঙ্গলে গিয়ে এরকম লতা এই যে ঝুলি দিয়েছে না, এদিকে ঝুলে নিয়ে এদিকে ঝুলে আছে, ওই লতা পাতায় গিয়ে দুটো শিং, তার তো সে শাখা প্রশাখা, সে জড়িয়ে গেছে, আর পালাতে পারলো না। বাঘ একবারে এক লাফ দিয়ে তার ঘাড়ে পড়ে গেল। এইবার মরার আগে হরিণটা চোখের জল ফেলে বলে গেল, আমার মতো কেউ ভুল করো না, আমি সিংহের প্রশংসা করেছিলাম, পায়ের নিন্দা করেছিলাম, এতক্ষণ আমাকে কে বাঁচিয়ে রাখলো? এই জন্যই তো বলছি রূপই আমাদের ভালো। তাহলে দেখুন, যার প্রশংসা করলো রূপ তাকে কি করলো শেষমেশ? বলুন কি করলো? যদি সিং না থাকতো তাহলে রূপ না থাকা ভালো ছিল। তা বলে যাদের আছে কিছু করবেন না, দয়া করে। হরি বল, হরি বল। শুধু কীর্তনের রূপের দোষ দেখানো হয়নি, বলা হচ্ছে অহংকার করো, পারো যদি সেবায় লাগাও, অহংকার করো। কেমন? এই যে অহংকার বলেছিল, সিং তাকে মৃত্যুতে ফেলে দিল। যার নিন্দা করেছিল বিধাতার দেওয়া পা যদি জড়িয়ে না যেত, হয়তো বেঁচেও যেতে। তাহলে রূপ, রস, স্পর্শ, আমি আজকেরটাই বলিনি শুধু, আরগুলো পরে একদিন আসবো। গন্ধ, গন্ধ, তাহলে কি হলো না, সৌরভের আসে পলাশ শুকিলি, শুকিলি মানে, আর আপনারা জেনে রাখবেন, এই যে আমাদেরকে কি ভালোবেসে মালা দেওয়া হয়েছে, এর যে কি জ্বালা, সে আপনারা পড়েন না, বুঝবেন না। কত কিছু দিচ্ছে, আর দিয়ে আমাদের গলায় দিল, শ্যামসুন্দর প্রভু দয়া করে মালাটা খুলবেন না। বলি মালা যদি না খুলি আমাকে যে ডাক্তারি করতে হবে, এর ভিতরে যা আছে আমার ঘাড়ে দিচ্ছে, সে আপনারা টের পাবেন। আমাদের কত ঔষধ খেতে হয় এই মালা পরে। কেমন এখানে যারা আছে এর ভিতরে, তারা তো কাজ চালাচ্ছে, শুধু কীর্তনে আছি তাই টের পাইনি। এ কীর্তন ছেড়ে যখন বাসায় যাব, আমার চুলকোতে চুলকোতে দিন যাবে। এর ভিতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম কীট আছে, পোকা আছে, ঘাড়ে কামড়াচ্ছে, ঠিক আছে, একে যদি শুকতে যাই তাহলে কি হবে? ও ঢুকে ভিতরে চলে যাবে। সেই কীটগুলো ভেতরে গেলে কি হবে? জীবাণু হয়ে আমার জীবন রোগে পড়বে। একটি নারী পুরুষের অঙ্গের গন্ধ পান করে, আর একটি পুরুষ নারী অঙ্গের গন্ধ পান করে। এই গন্ধে পাগল হয়ে কত মানুষ রোগে সংক্রামক ব্যাধিতে ভুগছে, তার কোন আপনারা জানেন মহাভারতে এমন একটি জায়গা আছে যেখানে ছেলে বাবার বিয়ে দিয়েছে, একবারে উপযুক্ত ছেলে, যুবক ছেলে, বাবার মেয়ে দেখে বিয়ে দিয়েছে। এই বাবারা ধরে ফেলেছে শান্তনু। শান্তনু রাজাকে তার ছেলে ভীষ্মদেব নিজের বাবার বিয়ে ছেলে দিয়েছে। তাহলে দেখুন কি জিনিস, কেন না মৎস্যগন্ধার রূপ দেখে শান্তনু রাজা মুগ্ধ হয়ে গিয়েছিলেন, ওকে না পেয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে। ছেলে বুঝতে পেরেছে বাবার একটা কিছু হয়েছে। বাবা একদিন নির্দ্বিধায় ছেলেকে খুলেই বলল, এই কারণ। ছেলে বলল, এর জন্য ভয় কি, আমি তো আছি, আমি আপনার ব্যবস্থা করব। দেখে মহাভারতের যিনি সবচাইতে বড় জ্ঞানী, তিনি তার নিজের বাবার বিয়ে দিয়েছেন। কেন? তিনি জানতেন এ রোগ খারাপ, এ রোগ ভালো না, এ না দিলে তিল তিল করে মরে। ছেলে হয়ে বাবার বিয়ে দিয়েছে। মহাভারতে এমন একটা জায়গা আছে, নির্লজ্জ জায়গা, সেটা কি? ছেলের যৌবন নিয়ে স্ত্রী উপভোগ করেছে। সেও এক খ্যাতিমান ধার্মিক রাজা। ছেলের যৌবন নিয়ে
বাবা বাবা হয়ে স্ত্রী উপভোগ করেছিল। কে? রাজা যোজা। ছেলের যৌবন স্ত্রী উপভোগ করেছিল ৮০,০০০ বছর। তারপর নিজেকে বলেছিল আমি একটা ছাগ, পাঁঠা, আমি মানুষ নই। আমি কি করেছি? মানুষের হৃদয়ে যখন কাম আসে তখন তার কোনো জ্ঞান, তাই সে নিজেকে বলেছিল আমি ছাগ, আমি ছাগল, ছাগল যা করে আমি তাই করেছি। আবার যৌবন ফিরিয়ে দিয়েছিল, তারপর তপস্যায় গিয়েছিল। তাহলে এগুলো জানতে হবে, এগুলো শুনতে হবে। গন্ধ, নারী অঙ্গ গন্ধ, পুরুষ অঙ্গ গন্ধ মানুষকে কোন জায়গায়, ভবরোগ সংক্রামক ব্যাধি শরীরে এসে ঢুকে যায় নাকের ভেতর, এই গন্ধের মধ্যে পাগল হয়ে যায়, গোবিন্দ ভুলে যায়, সংসারে আমল। ওরে রে মারা বড় রে ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে অতি মন্দ, ব্রজবনে ব্রজবনে রাধা কৃষ্ণ, সেই ব্রজবনে, সেই বৃন্দাবনে, ব্রজবনে নিধুবনে, সেবা কুঞ্জে, ঘটা কুঞ্জে, জবা কুঞ্জে, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ। ভজরে 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 আমার মন অতি মন্দ, ওই ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে বলে চৈতন্য মহাপ্রভু কি, বলো রাধা দামোদর কি। পালকির হলো না না ইচ্ছে নেই, কবি মানে রামচন্দ্র কবিরাজের ইচ্ছে নেই যে এখনই যায়, কিন্তু বেয়ারারা বলছে আমাদের আবার অন্য জায়গায় যেতে হবে, চলো পালকি উঠা। এই দোলা যে বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। বেলা হয়নি, কি বলেন আপনার, বেলা হয়নি, 12টা বাজেনি। 12টা তাদের বেজে গেছে, 12টা বেজে গেছে অনেক দিন আগে, যারা এখনো গুরুচরণ ধরতে পারে না। আর তাদের বেলা 12টা বাজবে না, ওরা যৌবনের নিচেই থেকে যাবে, কিশোর কিশোর আর কিশোর।
14 বৎসরের উপরে বয়স উঠবে না। কারা? যারা হরি নাম করে। দেহ বুড়ে হয়ে যাবে কিন্তু চিত্ত মন কোনোদিন বৃদ্ধ হবে না। ওরে হিন্দুলা ভজ রে ভজ রে আমার মন আমার ওকে আমার গিরিবারের হারি কি। চলো পালকি উঠাও। পালকি উঠে গেল, পালকি চলে গেল। আহা, একটু উলুধ্বনি করো। বৌমা এসে গেল, বউ এসে গেল বাড়িতে। আরে মাইক দাদাকে বলি বটে, আপনাকে বায়নার সময় বলা হয়নি যে সেই ক্যাসেটটা বাজাবেন, আপনার পয়সা পাবেন বাড়ি। আমার মাইক দাদা ভাবছে আমাকে তো কিছু বলা হয়নি। না না, এখানকার কথা না। ওই যে দেখবেন বাড়িতে বউ এলে কি ক্যাসেটটা বাজে, এসো মা লক্ষ্মী। ওইটা লক্ষ্মী পূজাতেও বাজে, আবার বৌমা এলেও বাজে। আমি লোককে জিজ্ঞাসা করি এরা কি এক? বলে এক। মা লক্ষ্মীও যেমন, ঘরের বৌমাও তেমন। ওই যে ঢুকলো, এবার আর শান্তির অভাব হবে। আমি বুঝতে পারি না, গান তো বাজানো হয় কিন্তু ঢুকার পরে এরকম কেন? তার মানে আমার মনে হয় বাজারে কালেকশনে ভুল হয়েছে। লক্ষ্মী কিনতে গিয়ে অলক্ষ্মী কিনে ফেলেছে। খুব সাবধান, লক্ষ্মী হয়ে কেউ জন্ম নেয় না। হরিনাম শুনুন, বুঝতে পারবেন লক্ষ্মীর গুণ সমন্বিতা হয়ে যাবে। লক্ষ্মী বশীভূতা হয় কোথায়? এই জগতের লক্ষ্মীর কাছে লক্ষ্মী বশীভূতা, এই জগতের দেবতার কাছে দেবতা বশীভূত। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ভগবানকে কে বশীভূত করে? ভক্ত। আর মা লক্ষ্মীর পুজো করে কারা? মায়েরা। বাড়িতে মায়েরাই লক্ষ্মী পুজো করে। তা লক্ষ্মী পুজো যদি করে, লক্ষ্মী আসে কার ভক্তিতে আসে? মায়েদের। তাহলে সেই মাকে কে টানে? এই মায়েরা। ভগবানকে কে টানে? ভক্ত। তাহলে ভক্তকে প্রণাম করলে ভগবানকে পাওয়া যাবে না? এটা কখনো হয়? এটা ভজরে ভজরে আমার অতি মন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ, অতি মন্দ। চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা পালকি চলে গেল, বৌমাকে বরণ করে ঘরে নিয়ে নিল, আলো করে দিল, সংসারটা আলো হয়ে গেল। কিন্তু যেটা ঘটলো সেটাই এখানে বলার কথা। দেখুন হরিনামের প্রভাব, দেখুন মানুষকে কিরকম সোনায় পরিণত করে। শুনলে সোনায় পরিণত হবে, আর না শুনলে যেমন লোহা তেমনি লোহাই। দেখুন হরিনাম শুনতে আসেনি, বিয়ে করে বউ নিয়ে বাড়ি যাচ্ছিলেন, রাস্তায় সাধুর বদন্তিকে সামান্য 1 ঘোট মাত্র এই অমৃত পান করেছে। তাতেই জীবনের অবস্থাটা দেখুন। ফুল সজ্জার রাত্রে স্ত্রী আগের থেকে পতি দেবতার জন্য তার জীবনের স্বপ্নের মালা গেঁথে একটা একটা করে জিনিস সাজিয়েছে। আজ তার জীবনের সেই শুভ দিন, যা চিরদিন তাকে মনে রাখবে, তার স্মৃতিকে ধরে রাখবে। কিন্তু স্বামী যখন ফুলসজ্জার ঘরে ঢুকল, তাকে দেখে মনে হলো যেন একটা মাতাল ঢুকছে। খোকা নারায়ণ শ্রী
মধুসূদন দেখা দাও দেখা দাও চক্রধারী কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী বলো কোথা দেখা দাও চক্রধারী দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও চক্রধারী তুমি দেখা দাও চক্রধারী স্বামী তোমার কি হয়েছে? তুমি এরকম কেন? উদ্ভ্রান্তের মতো কেন? কি হয়েছে তোমার? রত্না, স্বামী, আজ যে ফুলশয্যার রাত্রি, এদিন তুমি কি করছো? রত্না, আমরা দুজন যখন পালকিতে বসে থাকি তুমি কিছু শোনো না কেন? কীর্তন তো আমি শুনেছি, তোমার কিছু হয় না? কীর্তন শুনে তোমার কিছু মনে হয় না যে মানব জীবনটা কিভাবে কাটানো দরকার, কি ব্যবহার করা দরকার? তোমাকে কি কিছুই লাগায় না? তোমার হৃদয়ে কি কিছুই দাগ কাটে না? আমি ভাবি না, ভাবো না কেন রত্না? কারণ আমার ভাবনা, আমার মন, আমার প্রাণ, আমার জীবন, আমার যৌবন আমি যাকে বিয়ের স্থলে অর্পণ করে দিয়েছি, এ ভাবনা তার আমার। তাহলে তোমার পথ আমার পথ, তোমারই পথ আমার পথ। কোথা নারায়ণ তুমি যদি মন্দিরে পুজো করো আমি চন্দন খুলে দেব, তুমি যদি মন্দিরে মালা দাও আমি ফুল তুলে দেব, তুমি যদি মন্দিরে পুজো করো আমি মন্দির ঝাড়ু দিয়ে দেব, মন্দির মার্জনা করে দেব। কিন্তু আমার তো কোনো স্বাধীনতা নেই, আমি তো তোমাকে সমর্পণ করেছি। তোমার পথই আমার পথ, তোমার মতই আমার মত, তোমার কথাই আমার কথা, আমার কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। কি তুমি কোথায় যাচ্ছ? সেই জায়গায় তুমি যখন বললে আমার পথই তোমার পথ, আমি ধন্য হয়ে গেলাম। আসি, বিদায়। কোথায় স্বামী, তুমি কোথায় যাচ্ছ? যেখানে পালকি রাখা হয়েছিল, যেই গাছের তলায় যিনি বসেছিলেন উনি আমার গুরু, উনি আমার জীবনের কান্ডারি। আমি ওনার কাছে যাচ্ছি, আমি জীবনে আশ্রয় নেব। দেখা দাও ভক্তমন্ডলী মায়েরা অনেকে অনেক ভাবে ভক্ত হয়েছেন, বৈষ্ণব হয়েছেন, সাধু হয়েছেন, সন্ত হয়েছেন, ত্যাগী হয়েছেন, বৈরাগী হয়েছেন, কিন্তু এটা একটা নতুন জিনিস। বৈষ্ণব জগতের শিরোমা কি? ফুল সজ্জার রাতে যিনি ঘর ছেড়ে স্ত্রীর অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন, যার বদন থেকে কৃষ্ণ নাম শুনেছিলেন পালকির মধ্যে বসে, ওই বিয়ের
মালা গলায় আছে, ফুল সজ্জার চন্দনের ফোঁটা এখনো লোলাতে আছে, সেই সুন্দর পোশাকটাও গায়ে আছে। বিদায় রত্না, আমি কি পাবো? কিন্তু স্বামী, আমার কি হবে? আমি কি পাবো? আমার উদ্ধার কিসে হবে? বলবা, আমি কি নিয়ে থাকবো? আমি তোমায় বাধা দেব না, কারণ আমার বাণী বাণী, আমি মনোপ্রাণে জানি তুমি আমার সব, তোমার পথই আমার পথ, তোমার পথে বাধা দেওয়া আমার কাজ। শুধু আমারটা জেনে নেব, তাহলে আমার গতি কি? ইচ্ছে করে তোমাকে ছেড়ে যাব না। যে পত্নী অনুকূলে, যে পত্নী কৃষ্ণ ভজনের সহায়তা করে, তাকে ছেড়ে গেলে খুব একটা লাভ হয় না। তবে কি বলবো রত্নাবতী, প্রাণ এত ব্যাকুল হয়েছে গৌরাঙ্গ সুন্দরের জন্য, তাই তোমাকে ছাড়তে বাধ্য হচ্ছে। আবার দেখা, আর তুমি তুমি গৌর নাম করবে, কৃষ্ণ নাম করবে। কৃষ্ণই জগতের কর্তা, তিনি জগন্নাথ। তুমি কৃষ্ণ নাম করবে, গৌর নাম করবে, হরিনাম শুনুন আর লেহন করুন। হরিনাম কি জিনিস দেখেন, যদি কেউ শোনে সে শোনা হয়ে যায়। দেখেন, কিছুক্ষণের জন্য হরিনাম শুনে ফুল সজ্জার রাতে পত্নীকে ত্যাগ করে গৌরাঙ্গ চন্দ্র চরণে এসে গেছে। শ্রীনিবাস আচার্য ভোরবেলা ভগবানের জাগরণ করছে, আর সেই ভোরবেলায় রামচন্দ্র কবিরাজ হাঁটতে হাঁটতে স্ত্রী গুরুর আশ্রম জাজিক গ্রামে এসে উপস্থিত। ভোরবেলা ঠাকুর জাগরণ করছেন, এদিকে শিষ্য আরেকজন আছে, তার নাম নরোত্তম দাস ঠাকুর। তিনি আগের থেকে ওই আশ্রমে আছেন, শ্রীনিবাস আচার্যকে গুরু করে। তো সেখানে তিনি ঝাড়ু লাগাচ্ছেন, ওঠানে ঝাড়ু দিচ্ছে। এমন সময় রামচন্দ্র কবিরাজ একবারে মানে কি বলবো, রজনী ফুলের গন্ধার মালাটাও খুলতে মনে নয়, আর জামা কাপড় খুলতে মনে নয়, একবারে ওই অবস্থাতেই চন্দনের ফোঁটা দিয়েই গুরু মন্দিরে এসে হাজির হয়েছে। গৌর 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 गुरुदेव श्री गुरुदेव की परम दयाल गुरुदेव की पतित पावन गुरुदेव की। नरोत्तम কে জয়ধ্বনি করছে? আগে সে না, কিন্তু বলতে পারছি না, তবে জমিদারের ছেলে। জমিদারের আরে তুমি? আগে গুরুদেব আমাকে কৃপা করুন, আমাকে চরণে ঠাঁই দেন, আমি আপনার চরণের দাস হতে চাই। গৌর 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 হে গৌর 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 গৌর
এদিকে এসো। কি নাম তোমার? আগে আমার নাম রামচন্দ্র। রামচন্দ্র? আরে রে রে, মনে পড়ে গেছে। আরে তুমি আজকেই তো বিয়ে করে বাড়ি গেলে। আগে হ্যাঁ। আরে তুমি তো পালকিতে বসেছিলে। দেখেন গুরুদেব দেখেছি, এতেই ধরে নিয়েছে, এসে পালকির ভেতরে ছিল। আর তুমি পালকিতে বসে হরিনাম শুনছিলে তো? আগে হ্যাঁ গুরুদেব। তাই এলে কেন? আজকে ফুলসজ্জার রাত্রি, তুমি চলে এলে কেন? তোমার এখনো ললাটে ফোঁটা লেগে আছে, গলায় মালা, বিয়ের পোশাকটাও খোলো না। কি ব্যাপার? আমি আপনার চরণে শরণাগতি, আমাকে উদ্ধার করুন। আমি সংসারে থাকতে চাই না, আমি গৌর ভজন করতে চাই, আমি সাধন করতে চাই, আমি কৃষ্ণের দাস হতে চাই। যেন চরণ ছাড়া করো না। বাহ 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 বাহ। ওগো গুরু নরোত্তম, আগে গুরুদেব আশ্রমের ভেতর থেকে কিছু জামা কাপড় নিয়েছো। আর শোনো বাবা, তুমি ওই পোশাকটা নিয়ে আমার আশ্রমে ওঠো না। যাও, গঙ্গায় গিয়ে স্নান করে পোশাকটা বদল করে তারপর তুমি রাধা মাধবকে প্রণাম। নরোত্তম, এই দেখো হরিনাম কি জিনিস, দেখো হরিনাম কি জিনিস, দেখো বৈরাগ্য এনে দেয়, প্রেম এনে দেয়, অশ্রু এনে দেয়, সম্পদ এনে দেয়। গৌর ভগবানকে পাইয়ে দেয়, এই সে মহাসিন্ধু রূপা। ভব পারাবারের পারাবার তরণী, কৃষ্ণ প্রেমের খনি। দয়াল গুরু তুমি পারের ঘাটের নাইয়া, তুমি গুরুদেব। ভক্তমণ্ডলী মায়েরা, আজ হরিনাম জীবনের আমার অনেকটা দিন এগিয়ে এসেছে, তাতে করে অনেক কিছু দেখলাম। আর জানো, সত্যি হরিনাম মানুষকে যে কি করে, ধনী মানি গুণী ডাক্তার ব্যারিস্টার পাগল হয়ে যায়। কৃষ্ণ নাম মানুষকে, এই হরিনাম আজকে দেখছি কত মানুষকে ভিখেরি করে মাটিতে শুইয়ে দিয়েছে। আজ দেখলেন আপনারা, বাস্তব আজও গিয়ে জাজিক গ্রাম খুঁজবে, যে জায়গাটায় কাণ্ড ঘটেছিল আজও সেই জায়গাটা আছে। সেই জায়গাটায় আজও লক্ষ লক্ষ মানুষ গিয়ে প্রণাম করে। ফুল সজ্জার রাতে এমন অপরূপা সুন্দরী কিনদরী তাকে পরিত্যাগ করে গৌর প্রেমে আকৃষ্ট। গৌরে ও দয়াল গৌর, যেন স্নান হয়ে গেল, করো। স্নান করে এলেন, পোশাক বদল করে দিলেন, আর নতুন করে আজ তার তিলক হয়ে গেল। গুরুদেব দীক্ষা দান করলেন, মন্ত্র দিলেন, আর বললেন কবিরাজ রাম আয় কাছে আয়। তোর এত নিষ্ঠা তুই কোথা থেকে পেলি? বলে গুরুদেব জানি না, আমার কোন জন্মের কত অপরাধ ছিল, আজ এতটা বয়স পর্যন্ত হরিবোল বলা হয়নি। আপনাকে দেখার পর, হরিনাম শোনার পর আর আমি থাকতে পারিনি, আর আমি আমি ভক্তি ভজন ভজন জন চরণ ছড় করো না। বেশ কিছুদিন কেটে গেল বাবা, গুরু সেবা, গোবিন্দ সেবা। গুরুদেব বলে দিয়েছেন তোমার কাজ হলো গঙ্গা থেকে জল আনবে,
একটা জিনিস মনে রাখবে, গুরুদেব ওঠার আগে উঠতে হয়, গুরুদেবের শোয়ার আগে শুতে নেই। গুরুদেবের শয়ন হলে তারপর তুমি শয়ন। এই নিয়মগুলো মেনে নেবে। আর এখানে যত জল লাগবে গঙ্গা থেকে তুমি বহন করবে, এটাই তোমার সেবা। আর আমি ওঠার আগে এই সারা আশ্রমটা তুমি ঝাড়ু দেবে ভোরবেলা, আমি যেন উঠে না দেখি যে এটা ময়লা আছে। এটাই তোমার সেবা কাজ। চালু করো। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় প্রেম কল্প আরে জয় জয় যে গুরু প্রেম কল্প তরু। ভারী কি আপনাদের কোন কাজটা ভালো লাগে? বাড়িতে যখন অনুষ্ঠান হয় কোন কাজটা ভালো লাগে? বেশিরভাগ লোক বলেছে আমার তো পরিবেশন করতে ভালো লাগে। পরিবেশন মানে কি? বালতি নেবে, চামচ নেবে। কিন্তু যারা হরিনাম শুনে তারা কোন কাজটা নেয়? তারা বলে যে যা করে করুক, আমাকে পাতা তোলার ভার। কে নিয়েছিল? ভগবান কৃষ্ণ নিয়েছিল। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে তিনি বলেছিলেন কেউ যেন এই কাজটা না নেয়, আমি এঁটো পাতা আমি তুলব। বলে কৃষ্ণ তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই কাজটা আমাকে নিতে হবে। সবাই যখন সেবা করে যাবে এঁটো পাতা তোলার দায়িত্ব আমার, আর যারা যারা আসবে সকলের চরণ ধৌতের দায়িত্বটা। ভক্তমন্ডলী মায়েরা, এই দুটো কাজ সকলে এড়িয়ে যায়। লোকে খেয়ে যাবে এঁটো পাতা, লোকে কি বলবে? আমি এত বড় একটা লোক, এঁটো পাতা তুলব? ওটা অন্যকে দাও। হ্যাঁ, সে পঞ্চুকে দাও। আর বলে তাহলে চরণ ধোয়ার ভাতটা কে নেবে? বলে ওই তো গণেশকে দাও। কেন? বলে লোকে খালি পায়ে আসে, বৈষ্ণবরা খালি পায়, কোথায় কি পা দেয় তার ঠিক আছে। পায়ে নোংরা থাকে, জীবাণু থাকে, সেগুলো আবার গন্ডগোল হবে। ও আমি পারবো না। তবে হরিনাম শুনলে তারা আবার ওই কাজ ছাড়া করবে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। কেন বললাম? জমিদারের ছেলে আজকে স্ত্রীকে ত্যাগ করে এসেছে বিয়ে করে, আজ তাকে গুরু কি কাজ দিল? জল বয়ে আনবে আর ঝাড়ু লাগাবে। এই তোমার সেবা কাজ। একবারে আনন্দে নেচে উঠল, গুরুদেব সেবাও দিলেন। কেন? সেবা ছাড়া গোবিন্দ মেলে না, সেবা ছাড়া গুরু কৃপা হয় না। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। অদ্ভুত যাকো পদকা, ওই নয়ন ভুল যাকো জনতা। অদ্ভুত যাকো পদকা, ওই নয়ন ভুল যাকো জনতা। হিয়া অজ্ঞান তিমির পদ কেন, সুচন্দ্র কিরণ করুণা, ওই না সুচন্দ্র কিরণে করুণা। সুচন্দ্র কিরণ করুণা, সুচন্দ্র কিরণে করুণা। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত যাকো পদকা। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত পদকা। দয়াল গুরুদেব কি, পতিত পাবন গুরুদেব কি। আপনার একটা এই কথাটা বলেই শেষ করবো আজকে। চরম প্রাপ্তিটা আপনাদের শোনা দরকার আছে। এতক্ষণ যারা শুনলেন, এই চরম প্রাপ্তিটা না শুনলে আপনাদের চরম প্রাপ্তির বাকি থেকে যাবে, তাই না? কি দেখে কি হচ্ছে? কি মানে এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে, এদিকে এসো। আগে গুরুদেব আসি। না না, এখানে ঠিক আছে, আমি এখানে কথা বলছি।
গুরু শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজকে ডাকলেন। হাঁ করে উল্টো দিকে তাকাচ্ছ কি? এদিকে এসো। খালি উল্টো দিকে তাকাবে, কোচকা কোথায়। এদিকে এসো। রামচন্দ্র কবিরাজ গুরুদেবের চরণে প্রণাম করে বললেন, গুরুদেব কিছু বলবেন? শোনা, আজকে তুমি রাত্রিতে বাড়িতে যাবে। ভেঙে পড়লো, যেন মাথায় বজ্র পড়ে গেল। শোনো, অত কেঁদে বলছো কেন? বাড়িতে যাবে, তুমি বিয়ে করেছিলে, স্ত্রী সম্ভাষণ হয়নি, আজকে তুমি বাড়িতে যাবে, সারা রাত্রি থাকবে, সকালবেলা আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইচ্ছে ছিল দুটো পা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে, এটা তুলে নে, আমাকে বলবেন না, কিন্তু মেনে দেখলে গুরু আজ্ঞাই বলো হয়। একটা লঙ্ঘন করলে জীবনে অনেক লঙ্ঘন করার সময় এসে যাবে। গুরুদেব আপনি যখন বলছেন আমি যাব, তবে ঘুড়ি উড়ে আকাশে লাটাই থাকে মানুষের কাছে, সে যেমন ছাড়ে তেমন যায়, লাটাই ঘুরিয়ে নিলে ঘুরিয়ে এসে যায়। আপনার হাতে লাটাই থাকলো, আমি যাচ্ছি, আমাকে দয়া করে টেনে নেবে, আমাকে দয়া করে কাছে রাখো। গুরুদেব যেন চরণ ছাড়া গুরু ভক্তমন্ডলী মায়েরা, গুরু আদেশ পালন করার জন্য রাত্রিতে বাড়িতে যাচ্ছেন। বাড়িতে গিয়ে স্ত্রী যে রুমে আছে সেই রুমে গিয়ে ধাক্কা মারল। কে? আমি রামচন্দ্র। কে? স্বামী তুমি? এসো। দরজা খুলে দিলেন, আর যেই দরজা খুলে দিলেন দেখে অপরূপ বেশে, মস্তক মুন্ডন করা আছে, ললাটে তিলক শোভিত, গলায় তুলসীর মালা, গায়ে নামাবলী, এক অপূর্ব ধুতি পরে স্বামী দেবতা যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো বাড়িতে। প্রাণের ঠাকুর ঘরে এলো, রত্নেশ্বরীর আনন্দের সীমা নেই। নূতন করে ফুল দিয়ে বাড়িটাকে সাজিয়ে নিয়ে প্রদীপ জ্বালল, স্বামীকে আরতি করল, চন্দন দিল, নূতন করে বৈষ্ণব বরণ করে গলায় আঁচল দিয়ে প্রণাম করল। ওমা যেই প্রণাম করল, স্বামী রামচন্দ্র কবিরাজ বলে উঠলেন, তোমার খুব কষ্ট হচ্ছে না? বিয়ের দিন থেকে আমি তোমাকে ছেড়ে চলে গেলাম, ওই ছাড়বে তুমি, তুমি যদি ছাড়তে তাহলে তো আসতে না, এই তো এলে। আমি তোমার কাছে নেই কিন্তু তোমার মনে তো আছি আমি। তুমি যত দূরেই থাকো, তুমি যদি নাও মনে করো, আমি তো তোমাকে আমার হৃদয়ে বসিয়ে রেখেছি। এই হলো ভজন। বৈষ্ণব মূর্তির ধ্যান করছে, ঘরে বসে মালা গেতে গোবিন্দকে দিচ্ছেন আর স্বামীকে পড়াচ্ছে। আজকে স্বামী সাক্ষাৎ এসে গেছে, তার আনন্দ, তার কোনো দুঃখ নেই। প্রাণ ভরে স্বামীর সেবা করলো, খাওয়ার তৈরি করলো, সবই হলো। কিন্তু শুধু রত্নেশ্বরীর একটাই কথা, স্বামী আমি জানি গুরু কৃপা লাভ করে তুমি হরিনাম গাইছো, আমাকে শোনাবে না? আমাকে কি হরিকথা শোনাবে? দেখো
ফুলশয্যার রাত্রিতেও মিলন হলো না, আজকে দ্বিতীয়বার এলো। রত্নেশ্বরী কি চাইলো? এই জন্য শুনতে হবে, ভেতরের আগুন সব নিভে যাবে। হরি নাম করবে, কীর্তনিয়ার সাধ্য নাই কিছু করে। হরি নামই ঔষধ, সেটা যদি আপনার ভেতরে যায় তবে কাজ হয়। আর নাহলে ডাক্তার কিছু করতে পারবে না। ডাক্তার ঔষধ দেয়, কিন্তু ঔষধটা আপনাকে খেতে হবে। হরিবল হরিবল। ঔষধ কাজ করছে, ডাক্তারের জ্ঞান, ঔষধের ক্রিয়া। দেখুন কি হলো, আমাকে হরি কথা শোনা, আমি তোমার বদন থেকে কৃষ্ণ কথা শুনবো। কবিরাজ বললেন, আমি অত্যন্ত খুশি, তুমি কৃষ্ণ কথা শুনবে। হার বলিয়া গলায় পড়িলে, হার বলিয়া গলায় পড়িলে, হার বলিয়া গলায় পড়িলে, ওই না হার বলিয়া গলায় পড়িলে, হার বলিয়া গলায় পড়িলে। কারো গলায় হার আছে একটু হাত তুলবেন। হার 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 কেউ করেন না? এ তো মেয়ে মানুষ নয়, তবু হাত তুলছে। হার হার, এ বলছে আমার গলায় তুলসীর হার। আচ্ছা, এটাকে কি হার বলে? বাপের বাড়ির 5 ভরি হার আর এই তুলসীর হার, এ কি এক জিনিস? হ্যাঁ, কোনটা দাম বেশি? তুলসীর হারের দাম বেশি। কোন দোকানে কিনেছেন? ঠকিয়ে দিয়ে। সোনার দাম কত এখন? হ্যাঁ, 40,000 ভরি। এ বাবাজি সোনার দাম জানে কি করে? লেনদেন আছে বোঝা। জলের তলা দিয়ে লাইন আছে, চালাক যে যার মরু। আচ্ছা, 40,000 ভরি। হ্যাঁ, আর তুলসীর মালা কত দাম? 10 টাকায়ও পাওয়া যায়, যদি এবড়া তেবড়া হয়। আর যদি ফিনিশিং নিতে হয় একটু দাম বেশি হয়। তাহলে 10 টাকা 40 টাকা দাম হয়। মা 40 টাকার পড়েছে, 40,000 না। তাহলে একটা তুলসীর হার, যদি কেউ সোনার হার পরবে, 4 5 20 2 লাখ টাকা লাগবে একটা সোনার হার পরলে। সেই হার পরে মরে যাবে, জম ওই হারের উপর দিয়েও একটা হার পরাবে। তার মানে কি, লোহার শিকল, ওটা দিয়ে টানতে টানতে কাঁটা গাছের উপর দিয়ে, কাঁটা গাছ, কাঁটা গাছের খেজুর গাছ, শিমুল গাছ, এইসব গাছের উপর দিয়ে টেনে টেনে নিয়ে, ওই না হার বলিয়া গলায় ধরিলি। এক জায়গায় আমি এই কীর্তনটা গাইছি, একজন উঠে বলছে, শ্যামসুন্দর বড়, কোন চিন্তা নাই, জম যদি কাঁটা গাছের উপর দিয়ে নিয়ে যায় কোনো আপত্তি নেই। তাহলে কেন ছুড়ে টুড়ে যাবে না? না না, সে গাছ তো অনেক দিনে, আর কত লোক মরে গেছে, তার উপর দিয়ে টেনে নিয়ে গেছে, কাঁটা ভেঙে গেছে। হার বলিয়া গলায় পড়িলি, বলে সে গাছ তেল তেলে হয়ে গেছে। তাহলে তুই কি করবি? বলে পাপ করলে কোনো ব্যাপার নাই, কাঁটা তো আর নাই। বাইরে এ শিমুল সে শিমুল এক নয়, ও কাঁটা ভেঙে যাবে আবার বেরোবে, তোর জন্য সব রেডি থাকবে। বলে তাহলে কি হবে? এই জন্য শুধু জম তাকে কাঁটা গাছের উপর দিয়ে নিয়ে যাবে না, যদি তার গলায় তুলসীর হার থাকে। হার বলিয়া গলায় পড়িলে, হার বলিয়া গলায় পড়িলে, শবন কিঙ্কর সার, শবন কিঙ্কর সার, শবন কিঙ্কর সার, শবন কিঙ্কর সার। শীতল বলিয়া আগুন পোহাল, শীতল বলিয়া আগুন পোহালে, শীতল বলিয়া শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বরদতা। ওই না শীতল বলিয়া আগুন পোহালে, পাইলি বরদতা। কোন
বলছে আজকে দ্বিতীয় দিন স্ত্রীর কাছে এসেছে, রাত্রিবেলা কীর্তন হচ্ছে, খাটের উপরে দুজন দুদিকে মুখ রেখে বসে বসে হরিনাম হচ্ছে। আপনারাও দেখতে মকরমুখী বালা তুই দেখেছিস? বাপের বাড়ি দেয়নি। এই যে মায়েরা বালা পরেন না, বালা জোড়া একবারে জুড়ে থাকে না ফাঁকা থাকে? জোড়া থাকে না ফাঁকা থাকে? আগে ছিল না কি মুখী, সেই তখন, এখন সব ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই না, সব এক লেভেলে করে দিচ্ছে। যাই হোক, ওই তখনকার কথা এটা। সেটা কি দেখবেন এই যে হাগর মুখী আছে না, দুদিকে মাঝখানে আবার ফাঁক থাকে, একটু হলেও ফাঁকা থাকবে, লেগে থাকবে না, এটি নিয়ম। দুমুখে দুজন দুদিকে তাকাচ্ছে, কিন্তু কারো সঙ্গে কারো স্পর্শ নাই। কেমন হরি কথা চলছে, স্পর্শ হচ্ছে না, শুধু কথার মিলন ঘটছে। কি কথা? হরি কথা। কার সঙ্গে মিলন হচ্ছে? রমে রামে মনোরম, মন গোবিন্দ চরণার বিন্দে, বাক্য কথতে গীতমে ভরপুর। এই জন্য মন প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন হচ্ছে, মুখে মুখে বসে। স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, এমন বেলা কি হলো জানেন? ভোর 4টা বেজে গেছে, কথা হতে হতে হরিকথা। হরিকথা এমন এক জিনিস, এ ঘড়ির কাঁটা দেখবেন কি, এই যে যেমন আমার 12টায় বন্ধ করার কথা, 12টা বাজতে আর একটু না হয় বাকি আছে। কত করে বুঝিয়েছি জানেন? দেখেন আমি বেশিক্ষণ থাকতে পারবো না, দিনের পর দিন গাইতেছি, তা আমি একটু, কিন্তু আমি তাড়াতাড়ি ছেড়ে দেব। হয়েছে কি তাড়াতাড়ি? এমন শোতে পড়েছি আমি উঠতে পারি না, যে ওই জায়গাটা শেষ করে দেব। আমি আপনাদের প্রেমে পড়ে গিয়ে শেষ করেছি। ও রামচন্দ্র কবিরাজ বলেছিল একটু বলবো কথা, তারপরে কাজের কাজ, কিন্তু 4টা বেজে গেছে, হরি কথা শেষ হয় না। যেই 4টা বেজে গেছে মাগো, মনে পড়ে গেছে গুরুদেবের জল আনতে হয়, আর কি করতে হয়? ঝাড়ু দিতে হবে। তা আমি আজকে মানে বাপের বাড়ি এসেছি বলে ওই কাজটা বাদ যাবে, বড় চালাকি করলে করতে পারো, কিন্তু তোমারই কাজ বাদ পড়ে। হ্যাঁ, কি দিলে আপনারা সবাই জানেন, আমি বুঝতে পারি না, শুধু চেষ্টা করি কি করে কি ফাঁকি দিয়ে পাওয়া যায়, কিন্তু আমি যে নিজেই ফাঁকে। 4টা বেজে গেল, আর যেই 4টা বেজে গেল বলছেন রত্না তোমার হাতে ধরি, আমার আর সময় নাই, আমি এখন চলি, গুরুদেবের জল আনতে হবে, ঝাড়ু দিতে হবে, আমার আর সময় নাই। রাস্তার মাঝখানে চলে এসেছে। রত্না, রত্নেশ্বরী যে প্রণাম করবে মা, স্বামীর পাপ আগলে তো প্রণাম, সে তো রাস্তায় নেমে গেছে। তখন আর কি করবে? স্বামী যেই রাস্তায় গেছে তার ধুলোতে যেখানে চরণ চিহ্ন, সেইখানে প্রণাম করে ভেসে নিল। কৃষ্ণ প্রেমের পাগল হলে তাকে কি ধরে রাখা যায়? কিন্তু মাগো কিছুক্ষণ পরে আবার ছেলেটা ঘুরে এসেছে। রত্না, রত্না, কে তুমি? ফিরে এলে? কিছু ছেড়ে গেছো? হ্যাঁ। কি ছেড়ে গেছো? একটা কথা। কি কথা? গুরুদেব বলেছিল তোমার সঙ্গে মিলন হতে হবে, কিন্তু হরি কথা বলতে বলতে আমার তো মনে নাই, গুরুদেব তো অন্তর্যামী, সবই জানে, আমি যেটা করলাম না কি বলবে? তাহলে কি হলো? মিলন। পরস্পরকে আলিঙ্গন করলো। এইবার ভোরবেলা আশ্রমে পৌঁছে গেল। ওর ঝাড়ু দেবার কথা, আজকে অন্যজন ঝাড়ু দিচ্ছে। কেন? দেরি হয়ে গেছে। ওই যে দ্বিতীয়বার আবার গেছে না, দেরি হয়ে গেছে। নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিচ্ছে আর রাস্তার দিকে তাকিয়েছে। বেটা কোথায় গেছিস একবার? আরে যত তাড়াতাড়ি পেরেছে কাজ করেছে, তারপর ছুটে ছুটে আসছে। কিন্তু ভক্তমন্ডলী মায়ের একটা গন্ডগোল হয়েছে কি, আলিঙ্গন করতে গিয়ে লেগে গেছে।
মায়েদের ললাটে যে সিন্দুর থাকে সেটা লেগে গেছে, সে তো অংশ হরিনামের ঘরে তার মনেও নেই, সে চলে এসেছে। আর এইটা নরোত্তম ঝাড়ু দিতে দিতে দেখতে, ছি, লজ্জা করে না? গুরু এখানে বসে আছে, তার সেবা কাজ হলো না, তুই তুই নারী সঙ্গ করে চলে এলি। হাতে যে ঝাঁটাটা ছিল সেই ঝাঁটা দিয়ে সজোরে পিঠে চড়িয়ে দিয়েছে। হাত জোড়ে করে নরোত্তমের পায়ে পায়ে, আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমার গুরুজন, আমি কি করবো, ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। যা, স্ত্রী সঙ্গ করে এলি, স্নান করলি না, আশ্রমে ঢুকে গেলি, দূর হয়ে যা, আগে স্নান করে তারপর ঢুক। ঝাঁটার বাড়ি মেরেছে। এবার গুরুদেব জেগে গিয়ে বলছে, নরোত্তম, আগে গুরুদেব আমার স্নানের ব্যবস্থা করো, আগে গুরুদেব আমি একটু আগে তেল মর্দন করে দিই, তারপর তো যাবেন আপনি। ঠিক আছে, নিয়ে এসো। গুরুদেব শ্রীনিবাস আচার্য সকালবেলা একটা পাথরের উপরে, যেটা প্রতিদিন বসে, সেই পাথরের উপরে বসলে নরোত্তম দাস ঠাকুর তৈল মর্দন করছে। তৈল মর্দন করতে গিয়ে অবাক হয়ে গেল। গুরুদেব অত্যন্ত স্বর্ণবর্ণের অধিকারী, তার সারা শরীরে ঝাঁটার দাগ, লাল হয়ে গেছে, সারা শরীরে কে ঝাঁটা মেরে। নরোত্তম কাঁদছে আর হাত বুলোচ্ছে, বাবা এ দশা আপনার কে করেছে? নরোত্তম, সকালবেলা ঝাঁটাটা কার হাতে ছিল? আমার হাতে গুরুদেব। মারলি তো তুই গুরুদেব, আমি তো আমি তো রামচন্দ্রকে। তুমি অনেক এগিয়েছ, তার মানে এই নয় যে তুমি সব জেনে নিয়েছ। নরোত্তম, রামচন্দ্রকে তুমি বাহিরটা দেখেছ, ওর ভেতরটা তুমি দেখো। তুমি সামান্য সিঁদুরের দাগ দেখে এত কিছু ভাবলে, এত ছোট করলে, তাকে তুমি ঝাঁটা দিয়ে মারলে। এখন তুমি বুঝতে পেরেছ? গুরুগা গুরুগা কত অপরাধ করেছে। তাহলে দেখে বুঝতে পেরেছ নরোত্তম, আমি রামের হৃদয়ে আছি, রাম আমার ভেতরে আছে। তুমি ঝাঁটাটা ওর পিঠে মারলে, আমার শরীরে লাগবে। নরোত্তম, ও লোভে যায়নি, আমি ওকে পাঠিয়েছি, ওকে পরীক্ষার জন্য আমি পাঠিয়েছি। তাই এ কাজ ওর নয়, ও যেমনই ছিল ও তেমনই আছে। ওর গায়ে কালি লাগে না, ও ওর কিছুই অপরাধ অপরাধ না
আমি পাঠিয়েছি। নরোত্তম দাস শ্রীনিবাস আচার্য প্রভু চরণে ক্ষমা চাইলেন, আমি বুঝতে পারিনি গুরুদেব, আমাকে ক্ষমা করে দেন। আড়ালে রামচন্দ্রের দুটি পা জড়িয়ে ধরে, রাম তুমি যে কে আমি তোমায় চিনি। তাই রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। এই নরোত্তম দাস ঠাকুর রামচন্দ্রের সঙ্গ আশা করছে। স্ত্রীর কাছেও গিয়ে যে স্ত্রী সঙ্গ হলো না, তার দোষ হলো না। গুরুদেব তার হৃদয়ে সর্বদা বিদ্যমান। মারলাম রামকে, লাগলো গুরু। ভক্তমণ্ডলী মায়েরা, একদিন সিদ্ধি প্রাপ্ত হয়ে গেল। কি যারা ভজন করেন তারা জানেন, এই শরীর এখানে থাকে, হরিনাম শুনতে বসে সমাধিস্থ হয়ে যান, আপনি বৃন্দাবনে চলে যাবেন, সেটাই হল। গুরুদেব দেহ এখানে আছে, শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে রাধারানীর সঙ্গে লীলা করছে। যমুনার জলে জলকেলি করতে গিয়ে রাধারানীর কুণ্ডল হারিয়ে গেছে বৃন্দাবন। রাধারানীর কানের কুণ্ডল হারিয়ে গেছে, কেউ খুঁজে পায় না। শ্রীনিবাস আচার্য সখী হয়ে সেখানে কুণ্ডল খুঁজছে। এদিকে গুরুদেবের শরীরে কোনো স্পন্দন নাই দেখে সকলে হাহাকার করছে, বোধহয় শ্রীনিবাস আচার্য দেহ রেখেছে। সকলেই বলছে যে যাই বলো, শেষ চেকআপটা রামচন্দ্রকে দিয়ে করো। রামচন্দ্র কোথায় গেছে ও ফিরলে গুরুদেবকে দেখবে, তারপরে বলা হবে উনি দেহ রেখেছেন কিনা। ও মায়েরা, রামচন্দ্র কবিরাজ এলেন, হাহাকার পড়ে গেছে। রামচন্দ্র দেখো গুরুদেব বোধহয় দেহ ত্যাগ করেছেন। রামচন্দ্র দেখার পর হাসলেন, ঠিক আছে ঠিক আছে, আপনারা যান, এই ঘরে কেউ ঢুকবেন না। আর আমি যতক্ষণ না বলবো কেউ ঘোষণা করবেন না যে গুরুদেব দেহ ত্যাগ করেছে। কেন? রামচন্দ্র বুঝতে পেরে গেছেন গুরুদেব কোনো একটা জায়গায় গেছে। এটা মৃত্যু নয়, এটা সমাধি। সূক্ষ্ম দেহে কোথাও গেছে, উনিও সেই তত্ত্ব জানেন। আসলে আমরা পুরুষ, কিন্তু ভেতরে আছে ভজনের নারী। প্রত্যেকেই আমরা নারী। এই জন্য সেই নারী রূপ ধারণ করে, সখী রূপ ধারণ করে রামচন্দ্র বৃন্দাবনে যমুনার তীরে। আর গুরুদেব তখন যমুনার জলে খুঁজছে রাধারানীর কুণ্ডল। রাধারানী সখীদেরকে নিয়ে এই যে যেরকম বসে আছে উপরে, সুন্দর, আমি বলতে আমার ভালো লেগেছে, এইরকমই রাধারানী বসে আছে। কুণ্ডল হারিয়েছে তো কেউ খুঁজে পায় না, রাধারানী এরকম করে বসেছে, ভালো করে খোঁজ না। এমন সময় শ্রীনিবাস আচার্য দেখে কি রামচন্দ্র এসেছে। গুরুদেব বলে, রাম তুই জানলি কি করে আমি হেথা? বলে, ও তো আপনার ঝুঠা খেয়েই আমি জানি, আপনার প্রসাদেই তো এত কৃপা, আমি জানি আপনি কোথাও গেছেন, তাই ধ্যান করে জানলাম আপনি বৃন্দাবনে আছেন, তাই আমি চলে এলাম। তখন শ্রীনিবাস আচার্য বলে, এসেই যখন গেছিস সেবায় লেগে যা। বলে, কি করব? বলে, রাধারানীর কুণ্ডল হারিয়ে গেছে, কেউ খুঁজে পায় না, তুই নাপ না, যদি পেয়ে যাস রাধারানীর কৃপা হয়ে যাবে। আজকে রামচন্দ্র ভাবলেন গুরু কৃপায় যদি লেগে যায়, জয় গুরু। তাই কি করলেন? অযাচিত মোহে পতিত হেরি অযাচিত মোহে পতিত হেরি এই যে অযাচিত মোহে পতিত হেরি অযাচিত মোহে পতিত হেরি যাচিয়া দে অনহরি না, যাচি রে অনহরি না, আনন্দ আরি ধরে না রে, ধরে না রে। বলে
গুরু চরণ আশ্রয় করে আনন্দ আর ধরে না রে। ওই না গুরু চরণ আশ্রয় করে আনন্দ ধরে না রে। কেবল বাহু তুলে নেচে বলে হরে আনন্দ হরে গৌর হরি হরি আনন্দ হরে হরে গৌর হরি হরি বলে আনন্দ হরে হরে গৌর হরি হরি বলে আনন্দ হরে ধরে না রে। আনন্দ হরে ধরে না রে। এই সখী সখী এদিকে আয়, এইখানটায় খোঁজ, এইখানটায় হারিয়েছে। কে বলছে? গুরু। তাহলে গুরুকে? গুরু ও সখী রূপানুগ আর শিষ্য সখী, না পুরুষ না রমণী, সকলেই রমণী, রাধা রানীর সখী। এই হলো মূল ভজন। কেমন? এই জন্য ভজন তত্ত্ব জানলে আপনি বুঝতে পারবেন না রমণী আর না রমণ, আমরা কেবল রাধা রানীর দাস। এইবার যমুনার জলে খুঁজতে খুঁজতে কেউ পেল না, গুরু কৃপায় রামচন্দ্র কবিরাজ খানের কুণ্ডল নিদান। গুরুদেব বলে, কিরে গুরুদেব, হারি হারি রাম তুই পেলি কি করে? বলে, আপনার নাম করতে করতে ডুবে গেছি। বলে, তুই আমার নাম করলি, তারপরে? বলে, ডুবে করলাম। ডুবে দেখি তলায় পড়ে। তুই ডুবেও দেখতে পাচ্ছিস? ডুবার সময় তো চোখ বন্ধ করতে। বলে, আমি তো করিনি, আমি আপনার নাম করেছি, আচ্ছা এই দেখেছি, দেখি পড়ে আছে। ধন্য ধন্য। বলে, নেন আপনি গুরুদেব, এটা নিয়ে নেন আর দিয়ে দেন। বল, না, তোর সঙ্গে আজ পরিচয় করিয়ে দেব। দেখুন গুরুদেব কি জিনিস, কোথায় ছিল? রাধা রানী, যার কৃপা পাওয়ার জন্য স্বয়ং শ্যাম সুন্দর কৃষ্ণ পর্যন্ত হাত জোড় করে গেটে দাঁড়িয়ে আছে। সখীরা গেট ছাড়লে তবে ঢুকতে পারে। সেই রাধা রানীর সঙ্গে গুরুদেব বলছে, আজ তোর হাতেই রাখ, কারণ তুই পেয়েছিস পুরস্কারটা, তুই পাবি। এই হাতে করে নিয়ে যাচ্ছে, সবাই বলছে সখী বৃন্দের জয় হোক, জয় হোক। একটু বলো, আর কাঁদার দরকার নেই, মুখ শুকনো করে দায়িত্ব হয়ে গেল। না না, শেষ করব বলে বলছি না, আমি এখন চালাবো। তবে কুণ্ডল পাওয়া গেল, কোনো দুঃখ নাই, কুণ্ডল যখন পাওয়া গেছে শেষ হয়ে যায়। রাধা রানীর জয় দিচ্ছে। রাধা রানী বসেছিল উঁচুতে, তিনি তখন পা ছেড়ে বলছে, কে পেল, কে পেল, কে পেল, তার নাম কি? বলে, ওই আসছে। আসছে বলে গুরুদেব তার কাঁধে ধরে নিয়ে যাচ্ছে। রাম, আমি হেথা আছি, তুই জানলি কি করে? চল 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 চল, এসেছিস, ভালো করেছিস। অনেকদিন থেকে ভাবছিলাম তোকে রাধা রানীর সঙ্গে পরিচয় করিয়ে দেব, আজ তুই নিজেই ঢুকে গেছিস যখন, আর পেয়েছিস যখন, রাধা রানীর সেবার সঙ্গে যোগ হয়ে যা। চল চল, জয় রাধে রাধে। এসো মঞ্জরি, মানে শ্রীনিবাস আচার্যকে ডাকছে। এ মেয়েটাকে মঞ্জরি, এ মেয়েটাকে? রামচন্দ্র বলে, গুরুদেব আমাকে মেয়ে বলছে, আপনি বলে দেন আমি কে, বলে দেন গুরুদেব। রাধে, শ্রী রাধে, বলুন এ মেয়েটাকে? নূতন দেখছি একে। আগে নূতনই বটে, তবে নূতন নয়, অনেক দিনই আছে, আমি আপনার কাছে আনি না। আজকে আনলে যে? আজকে তো ওই কুণ্ডল কুড়িয়েছে। আরে বলো কি মঞ্জুরি, এই নূতন মেয়েটা এসে আমার কুণ্ডল কুড়িয়ে দিল। বলে, রাধারানী কি করেছে? তার হাতটা ধরে একবারে কাছের দিকে টেনে নিয়েছে। ও থরথর করে কেঁপে উঠেছে। গুরুদেব, আমি কি করব? যা না পায় পড়ে যা, পড়ে যা। কৃপা করো করো রাধে। রামচন্দ্র সেই কুণ্ডলটা রাধারানীর হাতে দিতে যাচ্ছে। রাধারানী বললেন,
ভারী মিষ্টি, দেখতেও যেমন लाली मुन्नी, कैसा भली भाली बदन तेरा, कितना अच्छी तेरा बदन है, आजा 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 आजा, तो अपना हाथ में मेरे को लगा दे। तुम्हें तुम्हार निजेर हाथे और काने पड़िए दाओ। कितना भली भाली लाली मुन्नी, মুখ দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে, কিছু মুখ আছে। আর নালে আমার মতো টাকা দিলেও কেউ তাকাবে না। ওর মুখটা দেখে মানে কি ভেতরে যার ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, তার বদনটাই আলাদা। যেমন বলছে নারীদের ভূষণ কি বলুন তো? নারীদের সবচাইতে দামি ভূষণ, এটা বলেই শেষ করি। এটা কি? না না, বেনারসি। আপনার জানেন, আমি ভাবছি আজ নূতন কথা বলে যাও। মায়েরা বলছে লজ্জা, ওই জন্যই তো ঘুমটা দিইনি। অত শত আমার লজ্জা নেই বাবু। আমি সত্যি কথা সকালের সামনে বলে যে আমারও তো লজ্জা টজ্জা নাই। সেই যদি বলে নারীর লজ্জা ভূষণ, তাহলে কি ঠিক হবে? না, কিছু কিছু কাজ আছে যা নারী সেখানে লজ্জা বোধ করে, তখনই তাকে সবচাইতে সুন্দর লাগে। আজও নারীর ভেতরে লজ্জা আছে বলেই এত কমনই দেবতাও ভুলে যান নারী রূপ দর্শন। কিসের জন্য? এই সম্মানের জন্য। তাই কি করেছে? লাল্লি ভুল্লি মুন্নি আদর করে দিলেন। তারপরে বলে তুই যে আমার কুণ্ডল কুড়িয়ে দিলি, তোকে কি পুরস্কার দেব? এই নে। রাধা রানী তাম্বুল খাচ্ছিলেন। মায়েরা তাম্বুল জানেন? জানেন না? তাম্বুল খান না, এই জন্য মুখগুলো কিরকম সাদা সাদা। পান পান পান, এর নাম হচ্ছে তাম্বুল। আবার চৈতন্য ভাগবতে আছে গুয়া গুয়া। মহাপ্রভুর বিয়ের সময় পান নিয়ে ঝগড়া হয়েছিল, মারপিট হয়ে গিয়েছিল। মহাপ্রভুর যত বরযাত্রী গিয়েছিল, ওই যে আগেকার দিনে হতে, এখন আর তো ছাদ না তোলাই হয়নি, আর পান কাকে আগে হতো না, একটা প্লেটে করে বিড়ি, সিগারেট, দেশলাই, পান দিয়ে দেবে। তারপরে কন্যার ঘরের লোক পালিয়ে গেলে ঘুরে দেখবে আর নাই, তাই নিয়ে কাড়াকাড়ি মারামারি পড়ে যায়। কি দেখে প্লেট পুরো সাদা, আমি কি তাহলে দিইনি? আবার দেয়, আবার ঘুরে দেখে নাই। এ যে আজকেই শুধু হয় তা নয়, মহাপ্রভুর কথা পড়তে গিয়ে দেখি ওনার বিয়ের সময় এই পান নিয়ে গোলমাল। কেউ দুবার খাবে, তিনবার খাবে পান, এই নিয়ে ঝগড়া। মহাপ্রভু তখন ইঙ্গিত করে দিলেন, ওখানে বলেলেন তো সকলে যেন 3টা করে পান পায়। কেন বলুন তো? 3টা করে পান যদি দিয়ে দেওয়া হয়, আর কেউ ঝগড়া করবে? তাহলে এর নাম গুয়া বা পান বা তাম্বুল বলা হয়। রাধা রানী পান খাচ্ছিলেন। এ যে কুণ্ডল কুড়িয়ে দিয়েছে, কি দেওয়া যাবে? রাধা রানীর জীবন উচ্ছিষ্ট অমৃত, রাধা বদনামৃত, কি অধরামৃত, সেই চিবানো পান একটু বের করে সেই মেয়েটার হাতে, যা এই তোর পুরস্কার। তার গন্ধে সেখানে যত ভক্ত ছিল অনেকেই মূর্ছিত হয়ে গেল। যে অধরামৃত কৃষ্ণ পাওয়ার জন্য লুকিয়ে থাকে, যে অধরামৃত কোন দেবতা পায় না, আজও পর্যন্ত পায় না, সেই পান কৃষ্ণ ভক্ত সখীকে দিলে। তোমার প্রসাদে
কেঁদে ফেললেন, রাম কি পেলি তুই? ধন্য আমি আমার জীবন, তুই আমার শিষ্য, তুই আমার সখী, আমার জীবন ধন্য হয়ে গেল। তুই রাধা রানীর পুত্র। এই যে ওই মেয়েটাকে আবার আনবে আমার কাছে, আনবে, সঙ্গে করে আনবে, ওকে আমার ভালো লেগেছে। রাম তোর জীবন ধন্য হয়ে গেল, রাধা রানীর কৃপা পেয়ে। পথে যেতে যেতে তাম্বুল দিল হাতে, পথে যেতে যেতে তাম্বুল দিল হাতে। রাম পথে যেতে যেতে তাম্বুল দিল গুরুদেবের হাতে, গুরুদেবকে দিলেন তাম্বুল। শ্রীনিবাস আচার্য বললেন, রাম যার প্রসাদ আমিও পাইনি আজ পর্যন্ত, সেটা তুই পেয়ে। পথে যেতে আজ আমি তোর কৃপায় মহাপ্রসাদ পেলাম। দুজনে সেই প্রসাদ খেলেন, আর প্রসাদ খেলেন এই নারী শরীরে, কিন্তু ওনারা ঢুকে গেলেন সেই পুরুষ শরীর। বাড়িতে যে দুটো দেহ আছে তার ভিতরে ঢুকে গেলেন। পানের গন্ধ, সৌরভ এই শরীরে খেয়েছে, ওই শরীর দিয়ে বেরোচ্ছে। মানে এই পানের সৌগন্ধ সেই শ্রীনিবাস আচার্যের আর রামচন্দ্রের যে শরীর বাড়ির ভেতরে আছে তার মুখ দিয়ে বেরোচ্ছে। গুরু শিষ্য আলিঙ্গন হতে হতে বেরিয়ে এলেন, হাসতে হাসতে সকলে জয়ধ্বনি করলেন। এই তো গুরুদেব বেঁচে আছে, এই তো গুরু শিষ্য দুজনে বেরিয়ে এলো, আর আমাদের পথে যেতে যেতে তাম্বুল দিল হাতে। দুজনে প্রসাদ পেয়েছিলেন, তাই দুজনে এক আলোক উজ্জ্বল রসে ভরে গেল, জ্যোতির্ময়ে ভরে গেল। সকলে যারা ছিল সেখানে সেই প্রসাদের গন্ধ পেল। কেমন? আর শ্রীনিবাস আচার্য বললেন, জন্মে জন্মে যেন এমন শিষ্য পেয়ে রাধা রানীর কৃপা পেতে পারি। ভক্তমন্ডল মায়েরা, আজ আপনারা রাধা মাধবের অপ্রাকৃত প্রসাদ পান। আবার যদি রাধারানী কোনোদিন টেনে আনে, আবার নূতন করে আপনাদের চরণারবিন্দে উপস্থিত হব। যেমন আজকে ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ধ্বনি শঙ্খ মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী।